হ্যালো বন্ধুরা, এই জিনিসটা নিশ্চয়ই তোমরা সকলেই চেনো। এটা হচ্ছে পুঁই শাক। এই পুঁই শাকেরই আজ আমি তোমাদের সাথে দুটো দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। এই জন্য আমি প্রথমে পুঁই শাকগুলোকে কেটে নিয়েছি, আর এর সাথে আমি নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ। কাঁঠালের বীজগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 5-6 কোয়া রসুন। এই রসুনগুলোকে আমি থেতো করে নেব। আর এখানে কয়েকটা পুঁই পাতা আমি আলাদা করে নিয়েছি। এখানে রসুনটা আমি থেতো করে নিয়েছি, আর নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে এগুলো চিড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে আমি তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে, আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার কালো জিরে আর শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ উঠলে সেই সময় এখানে আমি দিয়ে দিই থেতো করে রাখা রসুন। এরপর রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজটাও। এবারে এগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই সব জিনিসগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব মুসুরির ডাল। ডালটা দেওয়ার পর ডালটাও খুব ভালো করে ভাজা হওয়া পর্যন্ত এটাকে আরো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো ডালটা এর সঙ্গে মিশে খুব ভালো করে একটু ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। ডালটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী জলটা দেওয়া হলো। আর এটা বেশ একটু গাঢ়ই হবে, তাই জলটা খুব বেশি দেওয়ারও প্রয়োজন নেই। ডালটা শুধু ভালো মতো সেদ্ধ হওয়ার মতো জল হলেই যথেষ্ট। এরপর লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট আমি এটাকে ঢেকে রেখেছিলাম। তো দেখো তাহলেই আমার ডালটা রেডি। রেসিপিটা একবার করে খাওয়ার অনুরোধ রইল। কোনো ঝুট ঝামেলা ছাড়া এটা একটা দারুণ সুস্বাদু রেসিপি। অবশ্যই তোমরা বাড়িতে এটি বানিয়ে ফেলো। তো চলো এবার পুঁই পাতার রেসিপিটা করা যাক। এখানে নিয়ে নিয়েছি আমি বেসন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো। আমি পুঁই পাতার বড়াটা যাতে একটু খাস্তা হয় তার জন্য একটু চালের গুঁড়োর মধ্যে দিচ্ছি। এবার দিয়ে দিলাম অল্প করে একটু লবণ, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের ঝালের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। আর এবার একটা স্পুনের সাহায্যে এই সবকটা উপকরণকে আমি একসাথে মিশিয়ে নেব। আর এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, তাই অল্প অল্প করে বারে বারে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এটা ঠিক এরকম স্ট্রাকচারে হবে। দেখো একটু পাতলা আছে। এবার এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। তো এটা রেখে দিলে যেহেতু চালের গুঁড়ো দেওয়া হয়েছে এটা একটু গাঢ় হয়ে যাবে। তো 10 মিনিট পর আসছি, এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরপরে আমি পাতাগুলো এর মধ্যে দিয়ে দেখাচ্ছি। তো দেখো একটা পাতা নিয়ে খুব ভালো করে ব্যাটারটার মধ্যে মাখিয়ে নিতে হবে। নিয়ে এরপর এটা গরম তেলে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, যেহেতু একদমই পাতলা বড়া। হাই ফ্লেমে দিলে এগুলো তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। তো একটু মিডিয়াম ফ্লেমে করে এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আর এক পাশ করার জন্য। তো এইভাবে আস্তে আস্তে খুব সাবধানেই বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো পুঁই পাতার বড়া ভাজা আমার কমপ্লিট। এগুলো কিন্তু ভীষণই খাস্তা ও ভীষণ সুস্বাদু। এগুলো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এইভাবেই আমি বানিয়ে ফেললাম খুবই সাধারণ পুঁই পাতার দুটো দারুণ সুস্বাদু রেসিপি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, ফিরে আসবো আবারও কোনো রেসিপি নিয়ে।